আসসালামু আলাইকুম। এই যে আমার সেই বাজিগর পাখির ঘর। তো অনেক কষ্ট করে বাজিগর পাখির ঘরটা বানাইছিলাম, প্রায় 2000 টাকার উপর খরচ করে নিজে হাতে বানাইছি। তো বাজিগর পাখিগুলো সুন্দরভাবে থাকতেছিল। তা আসলে আমি যে পরিকল্পনা করছিলাম যে খাঁচা চাইতে হয়তো বা ডাফলি সিস্টেম করে পারলে হয়তো বা ভালো হবে, কিন্তু আসলে না, ফলাফল ভালো পাইনি। পরবর্তীতে আবার খাঁচায় দিয়েই ওদের ব্রিড করানো হয়েছে। খাঁচার ভিতরে দিলে ওরা ভালো প্রজনন করে। আমার মতে এদের খাঁচায় প্রজনন করালে ভালো হয়। এরা মানে এক জোড়া করে খাঁচায় রাখলে ওরা সুন্দর ডিম বাচ্চা করে, কিন্তু এইভাবে রাখলে আসলে ওরা ঠিক মতো ডিম বাচ্চা করতে চায় না। তো এই যে মনে করেন যে আমার মানে এই পাখিগুলো রেস্টে রাখতাম, এক পত্তন বা দুই পত্তন বাচ্চা ফোটার পরে রেস্টে রাখতাম মাদি পাখিগুলোরে। তো অন্যান্য খাঁচায় জোড়া মিলিয়ে রাখতাম। আর সাথে এই যে প্রিন্স পাখিগুলো আছে, এক জোড়া পালছিলাম প্রিন্স পাখি। তো প্রিন্স পাখিগুলো অনেক সুন্দর। তো প্রিন্স পাখিগুলো ছেড়ে দিছি। তো বাজিগর পাখি যারা যারা পালতে চান পালতে পারেন, কিন্তু এরা একটা স্বভাব কি, এরা খুব চিল্লাপাল্লা করে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা, যারা নিরিবিলি থাকতে পছন্দ করেন তারা কখনো বাজিগর পাখি পালন করেন না, কারণ ওরা অনেক চিল্লাপাল্লা করে। আর বাজিগর পাখি একটা রোমান্টিক পাখি। বাজিগর পাখি সবসময় রোমান্টিকতা করতে ভালোবাসে। এরা একে অপরকে অনেক কেয়ার করে। বাজিগর পাখি সবসময় 3 থেকে 4টা 5টা ডিম পাড়ে থাকে। তো ওরা 4টা 5টা করে বাচ্চা প্রতি মাসে বা প্রতি 1.5 মাসে 2 মাসে বাচ্চা দেয়। তো ওরা শুধু চীনা চীনা যে খাবারটা আছে, একটা চীনা দানাদার একটা খাবার আছে, ওই খাবারটাই খায়। এমনিতে অন্য কিছু লাগে না। আর মিনারেল ব্লক, ক্যাটাল ফিশ ব্লক, এই ধরনের ক্যালসিয়ামগুলো দিলে বাস খাঁচার ভিতরে ওরা সুন্দর থাকে। তো পাইলে দেখতে পারেন সবাই।